দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া কবুল হয়। এই জায়গাগুলোতে আসলে মনটাও ভালো লাগবে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি ওনার জন্য। আল্লাহ তাআলা যেন ওই বোনকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং ওনাকে ক্ষমা করে দেন। আমিন। এবং ওনার মা এবং ভাই খালা এখানে আছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সবরে জমিল দান করেন পুরাটা সফর। কারণ দোয়াই তো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। তো আমরা দোয়া করি, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা রাস্তা করবেন। দোয়ার জায়গায় আসি, আল্লাহর ঘরে ধরে, কাবা ঘরে ধরে আমরা দোয়া করব। আমাদের দোয়ার দ্বারা আল্লাহ তাআলা ওনার মেয়েকে ক্ষমা করবেন, আমরা সেই আশা রাখি। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আমাদের সমস্ত হাজী সাহেবরা মাশাআল্লাহ আমলের মধ্যে আছেন, সবাই আমলের মধ্যে আছেন। আসলে আমরা তো এখানে আমল করতে আসছি, আমরা তো এখানে কোনো ট্যুরে আসি নাই যে কক্সবাজারের ট্যুর। এখানে আমরা ট্যুরে আসছি, কয়দিন ঘুরলাম, ঘুরা বাস চলে গেলাম। আমরা তো ট্যুরে আসি নাই, আমরা আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য আমরা এখানে আসছি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজির জন্য আমরা এখানে আসছি। মোহতারাম হাজী সাহেবগণ, এজন্য আমাদের এই পবিত্র সময়গুলো যেন অযথা নষ্ট না হয়ে যায়, অযথা ব্যয় না হয়ে যায়। আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তাআলার খানায় কাবার এখানে দোয়া, কান্নাকাটি, সেজদারত অবস্থায় তওবা ইস্তেগফার আমরা করতে থাকবো। আমাদের জিন্দেগির 50, 60, 70, 80 বছরের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইবো। ইন্না রব্বি গফুরুর রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুহতারাম হাজী সাহেবগণ, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ তাআলা নিশ্চয়ই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা বান্দা, একটা কিতাবের একটা ঘটনা, একটা মানুষ 70 বছর যাবত সনাম মূর্তির একটা নাম ডাকতে ছিল, ভুলে একদিন তার মুখ দিয়ে ইয়া সমাদ এটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ আসছে, লাব্বাইকে আবদি, হে আমার গোলাম আমি হাজির, তোমার জন্য আমি 70টা বছর অপেক্ষা করতেছিলাম, কখন তুমি শিরিকের এই গুনাহ থেকে বিরত হয়ে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন মালিক, রাজা ধীরাজ, দুনিয়া আখিরাতের মালিক যে আল্লাহ তাআলা, সারা পৃথিবীর সমস্ত কিছুকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই মহান প্রতিপালক, ওই মহান আল্লাহ তার বান্দার জন্য বছরকে বছর অপেক্ষা করতেছে। বান্দা কখন আল্লাহ তাআলার করে ফিরে আসবে, বান্দা কখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে তওবা করতে বলতেছেন। এজন্য মুহতারাম হাজী সাহেবগণ, আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। আমরা যদি আমাদের এই গুনাহকে মাফ না করাইতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হইতে পারি, আমরা যদি আগের মতোই সুদ খাই, ঘুষ খাই, খারাপ ভাবে চলি, আমরা যদি আগের মতোই আমাদের জিন্দেগিকে চালাই, আগের মতোই পুরুষরাও পর্দা করে না, মহিলারাও যদি পর্দা না করেন, মা আপনার চেহারাটা আপনার পরপুরুষকে দেখাচ্ছেন, এই চেহারা কিয়ামতের ময়দানে শুকরের চেহারার নেই আল্লাহ তাআলা করে দেবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গোস্ত থাকবে না, হাড্ডি থাকবে, ওই দিন আমাকে কে বাঁচাবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে, কারো জন্য অপেক্ষা করবে না। ধনী গরিব, রাজা বাদশা, ক্ষমতার দাপট এই দুনিয়াতে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না, এই পৃথিবীতে ক্ষমতাওয়ালা কেউ থাকতে পারে নাই। পারস্য রোম দেশের বাদশারাও থাকতে পারে নাই, আমি এবং আপনাকেও থাকতে পারবো, আমরাও থাকতে পারবো না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রাজত্ব একমাত্র আল্লাহর রাজত্বই থাকবে, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য মেরা মুহতারাম হাজী সাহেবগণ, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে যে খারাপিগুলো আছে,
অহংকার, ক্ষমতার দাপট, মানুষকে ঠগানো, মানুষের প্রতি জুলুম করা, এই সব কিছু থেকে আমাদেরকে তওবা করে পবিত্র হয়ে আল্লাহর ঘরে ছুঁয়ে, আল্লাহর ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে, আল্লাহর ঘরের দরজায় ধরে কান্নাকাটি করে, কাবার মুলতাজিমে ধরে, মাকাম ইব্রাহিমের পিছনে সেজদা দিয়ে প্রত্যেকটা গুনাহকে মাফ করায় আমরা বাড়িতে যেতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাস্তায় শহীদি মৃত্যু দান করো, আর আমাদের কবরকে বানায় দাও তোমার নবীর শহর মদিনাতে।